আমাদের ফুয়েল পাম্পের বিলের যে সিস্টেমটা ওইটা একটা সফটওয়্যারে কিভাবে কাজ করবে ওইটা আমি এখন দেখাবো। সফটওয়্যারটা রান করাচ্ছি। এটা দুইটা মোডে কাজ করবে, একটা হলো সার্ভার মোড আর একটা হলো ক্লায়েন্ট মোড। আমরা চাইলে পরে এটা চেঞ্জ করতে পারবো কানেকশন এইখান থেকে চেঞ্জ চাপ দিয়ে। এটা টোটাল 45 সেকেন্ড সময় নেবে এই সার্ভার থেকে ক্লায়েন্ট মোডে যাইতে, এবং বিভিন্ন রকম ইনফরমেশন দিবে যে আপনি যদি কোন মোডে থাকলে আপনার সফটওয়্যার ডাটা কিভাবে বিহেভ করবে। সার্ভার মোডে থাকলে পরে এইটাই সার্ভার হিসেবে ট্রিট হবে এবং অন্যান্য পিসিগুলা ক্লায়েন্ট হিসেবে ট্রিট হবে। আর এটা রিয়েল আইপির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে এটার ডাটা অ্যাক্সেস করা যাবে এবং পোস্টিং দেওয়া যাবে, রিপোর্ট বের করা যাবে, সব কিছুই হবে। আর এইখানে আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে কোনো ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে পারি। চাইলে পরে আমরা এইখানে ডাটা রিস্টোরও করতে পারি। এই ডাটা রিস্টোর করার পরে ওই ইন্ডিভিজুয়াল যে কোনো ইউজারের ডাটা অনুযায়ী ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করা যাবে। আর এমনি অবস্থায় ডিফল্ট একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকে, আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢুকে গেলাম এই সফটওয়্যারটার ভিতরে। অ্যাকচুয়ালি বিল কিভাবে তৈরি হয় ওইটাই এইখানে আছে। একটা তেল পাম্পের জন্য যে ধরনের বিলের প্রয়োজন হয় তার সব কিছু এখানে আছে। আমি যদি ইউনিট মেজারমেন্টে যাই, এখানে ইউনিট মেজারমেন্টে আমার নস আছে, লিটারে আছে, ক্যানে আছে, টিনে আছে। এগুলা চাইলে ইউনিটগুলো আমরা তৈরি করে নিতে পারি। ইউনিট আইডি দিতে পারি, অপশনাল না দিলেও চলে। আর দেওয়ার পরে আমরা এটা সেভ করতে পারি, চাইলে পরে যে কোনো আবার ডিলিটও করতে পারি। তো আমি এখান থেকে বের হয়ে যাই। ইউনিটের সাথে আছে প্রোডাক্ট এন্ট্রি। প্রোডাক্টের সাথে আবার ইউনিট যেহেতু অ্যাসাইন করা লাগে, সেজন্য আগে আমরা ইউনিটটা তৈরি করে নেব, তারপরে আমরা প্রোডাক্টটা তৈরি করব। প্রোডাক্টের একটা সেল রেট দিতে পারবো। সেল রেটটা বাই ডিফল্টে ওই রেটেই সবসময় সেলগুলো কাউন্ট করবে। চাইলে পরে আমরা এটা ডিলিটও করতে পারি, আবার চাইলে পরে আমরা এটা এডিটও করতে পারি, চাইলে পরে এটা আমরা এমনি নতুন একটা সেভও করতে পারি, নতুন একটা প্রোডাক্ট এন্ট্রি করে। আর এখানে আমাদের কাস্টমার আছে। কাস্টমারগুলো আমাদের ক্রেডিট বেস কাস্টমার হইতে পারে। এই কাস্টমারের ডাটাবেসও আমরা এখান থেকে তৈরি করতে পারি। এইখান থেকে এই যে এইটা ক্লায়েন্ট নাম্বার দিতে পারি। দেখা গেল অনেকগুলো ক্লায়েন্ট হয়ে গেলে তখন আমরা বুঝতে পারি না, তখন আমরা এটা নাম্বারের সাথে পার্টির নামও রাখতে পারি। আমরা অনেক সময় পার্টিকে নাম ধরেও ডাকতে পারি, নাম্বার ধরেও ডাকতে পারি। আর এইখানে আমরা চাইলে পরে এইখানে যে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটের মাধ্যমে আমরা যে কোনো ক্লায়েন্টের বড় ডাটাবেস ইনপুট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। ডাটা টেমপ্লেট আছে, ওই ডাটা টেমপ্লেট অনুযায়ী আমরা এটা রিস্টোর, এক্সপোর্ট এবং ইনপুট করতে পারবো। একই রকমভাবে এই জিনিসটা মনে হয় প্রোডাক্টেও আছে, আমি একটু দেখি। হ্যাঁ, এভাবে প্রোডাক্টেও আছে। প্রোডাক্টে যদি অনেক বেশি প্রোডাক্ট হয় আমরা এগুলা ইনপুট এবং এক্সপোর্ট করতে পারবো। একই রকমভাবে ইউনিটে থাকার কথা, বাট নাই যত সম্ভাবনা হয়। হ্যাঁ, এটা যেহেতু বেশি লাগে না, এইখানে এই অপশনটা আমরা রাখি নাই। আর এইটা যেহেতু আমাদের ফুয়েলের বিজনেস, এইটাতে আমরা অনেক সময় কারও অ্যাসাইন করি। চাইলে পরে পার্টিকে আমরা কার অ্যাসাইন করতে পারবো। যেমন এক নম্বরে একটা অ্যাকাউন্ট, এটা কালেকশন, আরএসটি কালেকশন লিমিটেড। এইখানে আমরা চাইলে পরে কার নাম্বার দিতে পারি, দিয়ে সেভ করলে এইটা পার্টিকুলার গাড়ি নাম্বারটা ওই পার্টিকুলার ইয়ের অ্যাকাউন্টে, মানে ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাসাইন হয়ে যাবে। আর এটা সেভ দিতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, নতুন একটা তৈরি করতে পারি। এর সব অপশনে এখানে দেওয়া আছে। তারপরে এইখানে সেল সেলস করতে পারি, ক্রেডিটে সেলস করতে পারি। যদি আমরা ক্লায়েন্টকে বিল দিতে চাই, ওর আগে তো আমরা আমাদের সেল করতে হবে। তো এইটা হলো সেই সেলের ডাটা। এইখানে আমরা সেলের ইনভয়েস নাম্বার দিতে পারি, এটা আমরা কুপন নামে রাখছি, চাইলে পরে ইনভয়েস নাম্বারও করা যাবে, তবে আমরা কুপন নাম্বার হিসাবেই রাখবো আর কি। তো এখন আমি যদি একটা কুপন নাম্বার দিই,
দেওয়ার পরে আমি কোনো একটা গাড়ি দিতে পারি 0020। এই সেম গাড়ি নাম্বার আমাদের এই তিনটা অ্যাকাউন্ট আছে, আমরা চাইলে এইটা দিতে পারি। এইটা দিলে পরে এই 73 অ্যাকাউন্ট রাজুকের, এইটা দিলে পরে আমার সেটা চলে আসবে। তারপরে আমি আবার ক্লায়েন্ট নাম্বার দিতে পারি, ক্লায়েন্ট নাম্বার দিলাম। এরপরে ইস্যু ডেট এবং এন্ট্রি ডেট অ্যাসাইন করার পরে আমরা প্রোডাক্টের আইডি দিতে পারি। প্রোডাক্টের আইডি 1 দিলাম, 1 হলো কার সার্ভিসিং একটা দিলাম 700 করে, তারপর 2 দিলাম ডিজেল, 20 লিটার দিলাম, তারপরে 3 দিই, 3 হলো অকটেন, এইটা 50 লিটার দিলাম। এরকম করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, তারপরে প্রোডাক্ট ডিলিট করতে পারি, সেভ দিতে পারি, এডিট করতে পারি। তো এইখানে আরেকটা বিষয় হলো যে আমরা এইখানে পুরা ইন্টারফেসটা এটা কিবোর্ড বেস রাখছি, যাতে মাউসে হাত না দিয়ে খুব কম সময়ের ভিতরে কিবোর্ড ব্যবহার করে আমরা যেন সেল পোস্টিংটা সম্পূর্ণ করতে পারি। এইটা সেল দেওয়ার পরে অটোমেটিক্যালি এইটা আবার নতুন একটা সেল পোস্টিং দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরকম করে আমরা সেল পোস্টিং দিতে পারি। এছাড়া আমরা এইখানে সার্চ অপশনও রাখছি। এইখানে কোনো একটা কুপনের নাম্বার এইখানে দিলে ও সার্চ করে বের করবে। আমি রিসেন্ট কুপন নাম্বার দেখে আসি, 863620, 863620, 863620 দিয়ে যদি আমি এখানে সার্চ বাটন চাপ দিই, ওই পার্টিকুলার কুপন অথবা ইনভয়েস নাম্বারে আমার কি আইটেম কত লিটার আছে, কত টাকা রেটে, ওইগুলো আসে যাবে। চাইলে পরে আমরা এটা চেঞ্জও করতে পারি। আচ্ছা, যাই হোক, এইটা গেল। এরপরে রিসেন্ট ট্রানজ্যাকশন, এই রিসেন্ট ট্রানজ্যাকশনটা আমাদের এখানে লাস্ট 20টা থাকবে। এই 20 ট্রানজ্যাকশনটা আমরা সবসময় দেখতে পারবো। যদি কেউ ভুল করে সাধারণত পোস্টিংয়ের ক্ষেত্রে, তো এই 20 ইয়ের মধ্যেই 20টা ট্রানজ্যাকশনের মধ্যে পাওয়া যাবে। আর এছাড়া ভুল হলে তো সার্চ দিয়ে অপশন দিয়ে খোঁজার অপশন আছেই। এই যে আমরা এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবো কুপন নাম্বার, এবং চাইলে এডিটও করতে পারবো। এডিটের আরও অনেক জায়গা আছে, আমি ধাপে ধাপে একটা একটা করে আমি দেখাবো। তো এই সেল এন্ট্রিতে আমরা এখানে চাইলে পরে এখানে মাল্টিপল সেল ইনপুট এবং এক্সপোর্টও করতে পারি। একই সাথে বাল্কে অন্য জায়গা থেকে এক্সেল থেকেও আমরা এখানে এক্সপোর্ট ইনপুট করতে পারি। আর এইটা তারপরে বিলিং যে রিপোর্টটা আছে, বিলিং এর রিপোর্টের ভিতরে আমরা অ্যাকাউন্ট নাম্বার ইয়ে করতে পারি। এই যে এর নাম কি, আমি যদি দেখাই, জানেন না তো, আগস্টের 25-এর আমি যদি একটা বিল ধরি 1 তারিখ থেকে, আগস্টের বিল বানাই। এইখানে আমি দিলাম সে 10 নম্বর অ্যাকাউন্ট দিলাম, অল কার্ড দিলাম, ভ্যাট চাইলে ভ্যাট দিতে পারি, ভ্যাট 10% করে দিলাম। বিল নাম্বার চাইলে অটো জেনারেট বিল নাম্বার দিলাম, টপ শিট দেব। ও আমার এই বিলটা বানাই ফেলছে। এই যে বিল নাম্বারটা বসাইছে, অ্যাকাউন্ট নাম্বার বসাইছে, ক্লায়েন্টের অ্যাড্রেস চাইছে, আমাদের কোম্পানির অ্যাড্রেসটা আসছে, কি কি আইটেম চলে আসছে, ভ্যাট চলে আসছে, এবং এইগুলা দেখতে, এইটা দেখতে এইরকম এই টপ শিটটা। চাইলে পরে আমরা এখানে চেঞ্জও করতে পারবো ইনশাল্লাহ। আর এইখানে চাইলে সামারিটাও দেখতে পারি, এটা চাপ দিলে সামারি শিটটা শো করবে। এইটা আমাদের সামারি শিট। এই সামারি শিটে আমাদের সব কিছুই আছে। এই যে এইটা আমার দ্বিতীয় পেজে চলে গেছে, আমি দ্বিতীয় পেজে যাই, এইটা হলো আমার দ্বিতীয় পেজে চলে আসছে। যাই হোক, এইটা চাইলে পরে আমি লিগেল পেজেও নিতে পারি। এই যে লিগেল পেজে নিলাম, এটা লিগেল পেজে সেট হয়ে গেছে। এখন একটা পেজে আসছে, আর কোনো, এই যে এইখানে একটা পেজে পেজ 1 of 1 আসছে। এইরকম করলে এইটা চাইলে পরে আমরা ল্যান্ডস্কেপও নিতে পারি, পেজ পেজ নিতে পারি, নিয়ে এইটারে আমরা প্রিন্টও দিতে পারি। যে কোনো পেজ সেটআপ, 3টা পেজ সেটআপ আছে, 3টা পেজ আছে, 3টা পেজের ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দোনোটাই আছে। চাইলে পরে এইভাবে প্রিন্ট দিতে পারি। এবং এইটা তিনোটা ফরম্যাটের, বিলের ফরম্যাটের ক্ষেত্রে এটা টপ শিটও হতে পারে, সামারি শিটও হতে পারে, এবং ডিটেলস শিটও হতে পারে। চাইলে পরে আমরা কোনো বিলের নোটও দিতে পারি, যেমন আমি ভালো আছি, এইটাই যদি নোট দিই, এইটা একটা নোটও যাবে সঙ্গে, যদি স্পেশাল কোনো নোট দিতে চান, এই যে আমি ভালো আছি। যাই হোক, সমস্যা নাই। এখন আমি নোটটা কেটে দিই। একই রকমভাবে আবার যদি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে পরে এইটা আমার যে ডিটেলস দেখাচ্ছে, যে এইটা
এইটা এমন একটা মোড, এই মোড থেকে আমরা চাইলে পরে এইখানে কুপন নাম্বারের উপরে ক্লিক করে আমরা এডিট মোডে চলে যাইতে পারি। যেমন ক্লিক করে এই যে এডিট মোডে চলে গেল, এইটা এডিট করে আমরা চাইলে পরে আমরা এটা সেভ দিলে আমরা আবার এটা সেভ হয়ে যাবে। যাই হোক, আমি ব্যাকে চলে যাই। এটা সব কিছু দেখা গেলো রিভিউয়ের জন্য আর কি। এই পিন দেওয়ার আগে এটা রিভিউ করে নিয়ে তারপর আমরা এটা ফাইনালে এইখান থেকে প্রিন্টে যাইতে পারি। প্রিন্টে গেলে পরে আমরা এইটা প্রিন্টে নিতে পারবো। এই যে এটা কি সুন্দরভাবে আসছে। হ্যাঁ, আমি চাইলে পরে এইটারে ল্যান্ডস্কেপেও নিতে পারি। ল্যান্ডস্কেপে নিলাম, খুব সুন্দরভাবে আসবে। আবার চাইলে পরে পোর্ট্রেটেও নিতে পারি, লিগ্যাল পেজেও নিতে পারি। এই যে লিগ্যাল পেজে নিচ্ছি, আসে গেছে। এটা দ্বিতীয় পেজেও গেছে, তৃতীয় পেজেও গেছে, চতুর্থ পেজেও গেছে, এরকম আর কি আমাদের আসতেই থাকবে। যাই হোক, সমস্যা নাই। এখন আমরা এইটা গেলাম তো হলো সব আইটেমগুলা কিভাবে আমরা দেখব, ওইটা মানে কিভাবে বিলগুলা দেখব এটা এখানে আছে। আর প্রোডাক্ট ওয়াইজ বিল যদি চাই, অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে, সরকারি ক্লায়েন্ট আছে, তারা বলে যে তুমি আমাকে অকটেন ডিজেল ভাগ করে দাও, ফুয়েলগুলা ভাগ করে দাও, সার্ভিসিংগুলা ভাগ করে দাও এবং লুপগুলা ভাগ করে দাও। এইভাবে আমরা ভাগ করে দিতে পারি। আবার আমরা চাইলে পরে ওই ইয়ে দিতে পারি, ওর নাম কি, ওই ওই ওটার নাম হলো কি, দেখা গেল যে অকটেনে বলে যে কোনো ভ্যাট নাই, আবার সার্ভিসিংয়ে 7% ভ্যাট আছে, আমরা ওইভাবে আলাদা করে দিতে পারি। যাই হোক, আমরা একটু দেখে আসি। 10 নম্বর অ্যাকাউন্টের টোটাল বিলটা দেখে আসি। 10 নম্বর অ্যাকাউন্টের আগস্টের বিলটাই দেখি। আগস্টের বিলটা দেখি। আগস্টের বিলটা আমরা চাইলে পরে এখানে অল প্রোডাক্টে যায় আমরা সিলেক্ট করতে পারি যে কি দেখবো। আমি যদি এখানে অকটেন নিই, অকটেন নিলাম, আর একটা আছে কি ডিজেল, দেখি তো, এই ডিজেল নিলাম। শুধু এখন এই দুইটা প্রোডাক্টের সেলই শুধু দেখাবে। আমি এখন এটা টপশিট দিই, ভ্যাট আমি নো করে রাখছি। এই যে শুধু ইয়ের প্রোডাক্টের সেল, দুইটা ফুয়েলের প্রোডাক্টের সেল আমার দেখাচ্ছে। এখন এই অবস্থায় আমাদের বিলগুলো যাবে, আমরা যেই প্রোডাক্ট সিলেক্ট করে দেবো ওই প্রোডাক্ট অনুযায়ী যাবে। আমরা চাইলে পরে এইখানে দিতে পারি, ধরেন 7% দিলে ও 7% ক্যালকুলেট করে আমার এইখানে বিলটা বানাবে। তারপর আসি আমি জেনারেল প্রোডাক্টে আমি চাইলে পরে আমরা অগস্টে যাই। অগস্টের 1 তারিখ থেকে অগস্টের 30 তারিখ পর্যন্ত যাই। এটা অ্যাকাউন্ট ওয়াইজ সেল, মানে টোটাল সেলটা অ্যাকাউন্ট ওয়াইজ কত টাকা টোটাল সেল করছে এটা এখানে আসবে। এই যে এই এক অ্যাকাউন্টে এতটা, তারপর 10 অ্যাকাউন্টে এত, এইভাবে সিরিয়াল ধরে আসবে। এটা হলো আমার ক্লায়েন্ট ওয়াইজ। আমি চাইলে পরে প্রোডাক্ট ওয়াইজও দেখতে পারি। এটা প্রোডাক্ট ওয়াইজ এখন আসবে, কার সার্ভিসিং গেছে, অকটেন এত লিটার গেছে, ডিজেল এত লিটার গেছে, সব সুন্দরভাবে এখানে আসবে। আচ্ছা, এরপরে যাই আমি সেটিংয়ে আমি চাইলে পরে কোম্পানির নাম রাখতে পারি। এখানে আমাদের দুইটা কোম্পানির নাম আছে, রহমান ব্রাদার্স এবং বিনিময় সার্ভিস স্টেশন। চাইলে পরে দুইটা কোম্পানির নামে বিল করতে পারি। অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি আছে, তাদের বিল দুইটা নামেও হতে পারে, এই জন্য আমরা এই দুইটা নামের অপশনটা রাখছি। বাই ডিফল্টে এইটা দেওয়া আছে, চাইলে পরে এইটাও ডিফল্ট করা যাবে। তারপরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর রাখছি, সব ধরনের ডাটা আমরা এটা খুব সহজে ব্যাকআপ করতে পারবো। মানে লগইন ক্রেডেনশিয়াল থেকে শুরু করে প্রোডাক্ট সেল এন্ট্রি, তারপর সাবস্ক্রিপশন, টোকেন, সবগুলো একবারে ব্যাকআপ হবে। তারপর সাবস্ক্রিপশনে যেতে যাই, এইটা এই সব যেমন 2027 সাল বন্ধ আছে, এরা 2027 সাল চাইলেও আমরা পোস্টিং দিতে পারবো না, এটা টোকেন দিতে হবে। টোকেন দিলেই আমার এই 2027 সালের সেলটা অন হবে। তারপরে ইমেল অটোমেশন, চাইলে পরে আমরা এক ক্লিকে
ইমেল পাঠাতে পারবো। দেখা গেল যে কাস্টমার যখন তৈরি করি তখন ইমেল অ্যাড্রেস যদি দিয়ে আসতে পারি, আমি দেখাই। এই যে কাস্টমার তৈরি করতে গেলে এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে আসলে ওই ইমেল অ্যাড্রেস বরাবর আমাদের সব ইমেল ট্রান্সফার হয়ে যাবে। এটা হলো বাই ইমেল টেমপ্লেট। এটা চাইলে পরে আমরা চেঞ্জ করতে পারি। এটা যেহেতু কনফিগার করা নাই, আমি যখন প্রয়োজন হবে আমি এটা কনফিগার করে এটা দেখাবো। চাইলে পরে আমরা নির্দিষ্ট মাসের এবং নির্দিষ্ট অ্যাকাউন্টেও আমরা এটা বিলের কপি আমরা মেলে পাঠাতে পারি। এই গেল ইমেল অটোমেশন। আর এইখানে তো আমার কোম্পানির দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। আপনারা চাইলে পরে আমাকে এই নামে এই ইয়েতে কন্ট্যাক্ট করতে পারেন, মোবাইল নাম্বারে। আমার নাম আব্দুল জব্বার, আমার লিঙ্কডইন প্রোফাইল এইটা। যাই হোক, এখন আমরা এটা চাইলে পরে বাংলাতেও নিতে পারি, এটা ইংলিশেও নিতে পারি, এটা লগ আউট করতে পারি। আর এইখানে ওপেন ড্রয়ারে আমার ইউজার ম্যানেজমেন্ট আছে। ইউজার ম্যানেজমেন্টে একটা অ্যাডমিন ইউজার আছে। চাইলে পরে আমরা এটা অ্যাডমিন ইউজারের বাদে ভিউ এবং পোস্টিং ইউজারও নিতে পারি। এটা খুব সুন্দর একটা সুবিধা এখানে আছে। আশা করি আপনাদের এই সফটওয়্যারটা ভালো লাগছে। আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল।